ইতিহাস ছবিতে 1.5 কোটি টাকার মতো হয়েছিল। আমার ক্যাপ্টেন মারুফে সবচেয়ে কম বাজেটের ছবি, আমার ছবিতে 90 লক্ষ টাকা ব্যবসা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢালিউডের একজন আলোচিত নায়কের নিয়ে, যিনি প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিলেন। হ্যাঁ, তিনি হলেন কাজী মারুফ। তার জন্ম থেকে শুরু করে চলচ্চিত্রে আসা, পরিবার, বিয়ে, সিনেমা এবং বর্তমান অবস্থা সবকিছু জানবো আজ। ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন প্রেস করে রাখুন। চলুন শুরু করি। কাজী মারুফের পুরো নাম কাজী রুবাইয়াত হায়াত। ইনি জন্মগ্রহণ করেন 4 ডিসেম্বর 1983 সালে গোপানগঞ্জে। পৈতৃক বাড়ি কাশিয়ানী থানার তারাইর গ্রামে, যদিও বেড়ে ওঠেন ঢাকায়। তার বাবা হলেন ঢালিউডের কিংবদন্তি পরিচালক ও অভিনেতা কাজী হায়াত। অবাক করা বিষয় হল, মারুফের চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল খুব ছোটবেলায়। মাত্র 8 মাস বয়সে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন খোকন সোনা সিনেমায়, যা 1982 সালে মুক্তি পায়। শিক্ষা জীবন: উইলস লিটল ফ্লাওয়ার থেকে ও লেভেল, মাস্টার মাইন্ড থেকে এ লেভেল এবং লন্ডন স্কুল অফ কমার্স কাটি বাদশা শিক্ষায় স্নাতক। 2001 সালের 22 ফেব্রুয়ারি একই দিনে বিশ্ববিদ্যালয় ও চলচ্চিত্র জীবন শুরু করেন। বাবা কাজী হায়াতের হাত ধরে 2002 সালে মুক্তি পায় তার প্রথম লিড রোলের সিনেমা ইতিহাস। এই সিনেমাতেই তিনি অসাধারণ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। প্রথম সিনেমাতেই এমন সাফল্য সত্যিই ইতিহাস করা। তারপর থেকে তিনি অ্যাকশন হিরো হিসেবে পরিচিত হন। অনেক হিট সিনেমা করেছেন, যেমন অন্ধকার, অন্য মানুষ, ক্যাপ্টেন মারুফ ইত্যাদি। বাবা কাজী হায়াত, মা ও অন্যান্য সদস্যদের নিয়ে তার পরিবার ঢাকায়। বিয়ে নিয়ে খুব বেশি পাবলিক ইনফরমেশন নেই, কিন্তু তিনি বিবাহিত এবং স্ত্রী সন্তান নিয়ে সুখে আছেন। তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে প্রবাস জীবন কাটাচ্ছেন। কাজী মারুফ 2002 থেকে এখন পর্যন্ত অনেক সিনেমায় অভিনয় করেছেন। কয়েকটা উল্লেখযোগ্য: ইতিহাস 2002 প্রথম লিড রোল, জাতীয় পুরস্কার। অন্ধকার, অন্য মানুষ, ক্যাপ্টেন মারুফ, দেহরক্ষী 2013। ইভ বিজিং, কাশেম চরিত্র খুব জনপ্রিয়। সর্বনাশা ইয়াবা, ছিন্নমূল, অরিনের সঙ্গে। এছাড়া আরও কয়েকটা সিনেমা আছে। মোটামুটি 20-25 প্লাস সিনেমায় কাজ করেছেন। দীর্ঘদিন ধরে কাজ কম থাকায় এবং অন্যান্য কারণে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন স্ত্রী সন্তান নিয়ে। সেখানে তিনি সফল ব্যবসায়ী, নিউ ইয়র্কে তার 4টি বাড়ির মালিক। তবে চলচ্চিত্র ছেড়ে দেননি। নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন গ্রিন কার্ড সিনেমা দিয়ে। সম্প্রতি ফেসবুকে অ্যাক্টিভ, ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। ভবিষ্যতে হয়তো আবার ঢালিউডে ফিরবেন। তো বন্ধুরা, এটাই ছিল নায়ক কাজী মারুফের জীবন কাহিনী। একজন প্রতিভাবান অভিনেতা, যিনি প্রথম সিনেমাতেই ইতিহাস গড়েছেন, এখন প্রবাসে সফল জীবন কাটাচ্ছেন। আপনাদের কি মনে হয়, তিনি আবার সিনেমায় ফিরবেন? কমেন্টে জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন।